আপনারা জানেন প্রচলিত একটি কথা হচ্ছে পাপ পাপ কেউ ছাড়ে না। পাপ এমন একটি জিনিস যে পাপ কেউ ছাড়ে না। আর আমাদের দেশে কেবলমাত্র একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, যে নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, যার নাম আপনারা অনেকেই চিনে থাকেন, অনেকেই তার নাম শুনেছেন, অনেকেই তাকে জানেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন। এর মধ্যে সে যে কারণে নোবেল পুরস্কার পেয়েছে, সেই গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ এবং তার আরও গ্রামীণ ফোন বা গ্রামীণ টেলিকম, এই ধরনের অনেক প্রতিষ্ঠান, তার ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুসের রয়েছে, যা কিনা বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। আর এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে অভিযোগ করেছেন যে তার যে গ্রামীণের যে টেলিকমের যে অফিস, সেই অফিস দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। এখন বাংলাদেশে ক্ষমতাসীন হচ্ছে সন্ত্রাসীরা। ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন নোবেলজয়ী প্রতিষ্ঠান যদি দখল করে নিতে পারে, তাহলে এখানে সাধারণ মানুষ কী অবস্থায় আছে বুঝতেই পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তার প্রতিষ্ঠানের সামনে এসে ঝাড়ু মিছিল করেছে। মানে সে বলতেছে, আমরা কি ঝাড়ুর উপযুক্ত হয়ে গেছি, আমরা কি ঝাড়ুর উপযোগী হয়ে গেছি যে আমাদের সামনে এসে তারা স্লোগান দিচ্ছে, আমাদের প্রতিষ্ঠানে তালা মেরে দিয়েছে এবং বলতেছে এটা তাদের, এখানে আমাদের কোনো এখতিয়ার নাই। মানে ঘটনাটা এরকম যে আপনার বাড়িতে আমি ঢুকে গিয়ে তারপরে আপনাকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিলাম, তারপর আমি দাবি করলাম যে আমি হচ্ছে এই বাড়ির মালিক, এই বাড়িতে যা আছে সব কিছু আমাদের, এই সব কিছু আমার, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর নয়তো বা তুমি বারান্দায় গিয়ে থাকো, খোলা আসমানের নিচে থাকো, তুমি বাড়ি থেকে বাইর হও। মানে এইরকম একটা অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠানের বেলাও এটি হচ্ছে। কারণ এটি হবার কথা। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। এই বাংলাদেশে যখন ইসলামিক ব্যাংক দখল করে নেয়, যে ইসলামিক ব্যাংক সাধারণ মানুষের টাকায় প্রতিষ্ঠিত হয়েছিল, সাধারণ মানুষের টাকায় ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা জামায়াত ইসলামী এমন কোনো সংগঠন নয় যে এককভাবে দেশের ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিল, কয়েকবার 2বার 3বার ছিল ক্ষমতায়, আর জনগণের টাকা পয়সা মেরে তারপর ব্যাংক করেছে, এরকম না। সাধারণ মানুষের, জনগণের টাকা, পকেটের টাকা, সাধারণ নেতাকর্মীদের টাকা, এই সমস্ত টাকা এবং বিদেশি অনেকের শেয়ার, এই সাধারণ মানুষের টাকা পয়সা দিয়ে একটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, যে ব্যাংকটি কিনা ইসলামের সারা বিশ্বের মধ্যে 1000 ব্যাংকের মধ্যে এবং বিশ্বের নামকরা অল্প সংখ্যক কয়েকটি ব্যাংকের মধ্যে এটি একটি ব্যাংক ছিল, যেটি বাংলাদেশের একটি জামায়াত ইসলামীর একটি প্রতিষ্ঠান ছিল। সেই ব্যাংকটিকে আওয়ামী লীগ দখল করে নেয়। দখল করে নেওয়ার সময় কেউ কথা বলে না, সবাই চুপচাপ ছিল। তখন ডাক্তার ইউনুসও বলে নাই যে আরেকজনের এই ব্যাংক এভাবে, আরেকটা সংগঠনের তারার অর্থে প্রতিষ্ঠিত একটা ব্যাংক, এটাকে এভাবে, যে ব্যাংকটা তিলে তিলে এত বড় ব্যাংক হয়েছে, হ্যাঁ, আজকে সেই সংগঠনের মানুষগুলো যদি দুর্নীতিবাজ হতো, তাহলে তাদের ব্যাংক বিশ্বের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক হতো না। বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কত ব্যাংকই তো আছে। তারপরে 4 ঠ্যাঙ্গুলা ব্যাংকও আছে, এভাবে যে লাফাই, এই ব্যাংকও তো আছে। ব্যাংকের লগে এই ব্যাংকও আছে। কেউ তো বিশ্বসেরা, বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে বা বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক এরকম লিস্টে স্থান করে নিতে পারেনি। তখন যখন ব্যাংক বন্ধ হয়েছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারা কেউ প্রতিবাদ করেনি, বা আমাদের দেশের যে বিভিন্ন মানবাধিকার কর্মী আছে তারাও প্রতিবাদ করেনি। সেই ইসলামিক ব্যাংকটিকে দখল করার পর ব্যাংকটাকে একবারে চুষে খাইতে তারপরে যে এই বিভিন্ন যে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলাকে দিয়ে লুটপাট করাইতে ইসলামিক ব্যাংকটাকে তারা কি করছে, একবার তলাবিহীন জুরি করে দিয়েছে। যেই ইসলামিক ব্যাংক মানুষকে ঋণ দিত, টাকা পয়সা দিত, ক্ষুদ্র ঋণ দিত, সেই ইসলামিক ব্যাংক বাংলাদেশের যত গরিব মানুষকে সহযোগিতা করেছে, যত এতিমদেরকে সহযোগিতা করেছে, বাংলাদেশের টোটাল যত ব্যাংক আছে, সকল ব্যাংক মিলেও এক ইসলামিক ব্যাংক যতটুকু মানুষকে দান দক্ষিণা করেছে তাদের জাকাত ফান্ড থেকে বা বিভিন্নভাবে, সকল ব্যাংক মিলেও তার সমান হবে না, তার অর্ধেক হবে না। সেই ব্যাংকটা যখন বন্ধ করে দিয়েছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবাদ করেনি বা অন্য কেউ প্রতিবাদ করেনি।
বা কেউ প্রতিবাদ করেনি। তো প্রতিবাদ যখন করেনি, তো প্রতিবাদ না করাটাই একটা সবচেয়ে বড় পাপ। এই জন্য আমি বললাম পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে যদি গ্রামের বখাটে ছেলেরা মেয়েদেরকে নিয়ে টানাটানি করে দর্শন করে, আপনি কিছু বলবেন না যে আমার বোনকে তো নেয়নি? তো কিছুদিন পর যখন আপনার বোনকে নিয়ে যাবে টেনে, তো সবাই চেয়ে চেয়ে দেখবে। মানে এটাই পাপ বাপ কেউ ছাড়ে না। যারা প্রতিবাদ করে না তারা হচ্ছে টেলকা সিনাল, তাদেরকে আমি মানে ঠান্ডা সিনাল বলি। যারা প্রতিবাদ করে না এই লোকগুলো হলো সবচেয়ে বড় খারাপ। তো যেহেতু প্রতিবাদ না করাটাও সবচেয়ে বড় একটা অন্যায়, সবচেয়ে বড় একটা পাপ, আর প্রতিবাদ যারা করে না তাদের কারণে সমাজে খারাপ লোকেরা মাথা চারা দিয়ে উঠে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, যখন ইসলামী ব্যাংক বন্ধ হয়, যখন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়, যখন ইসলামিক টেলিভিশন বন্ধ হয়, যখন আমার দেশ পত্রিকা বন্ধ হয়, এবং যখন চ্যানেল 1 বন্ধ হয় এইরকম, এবং 21 টেলিভিশন অনেকদিন বন্ধ ছিল, এইরকম বড় বড় প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ চাকরি করে খায়, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সেই প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়েছে তখন কিন্তু ডক্টর ইউনূসের মতো যারা আছে তারা প্রতিবাদ করেনি। এবং আমাদের দেশের যে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে, যেমন একজন মুরগি কবির, খুশি কবির সহ বিভিন্ন ধরনের কবির আছে, এরাও কিন্তু প্রতিবাদ করেনি। কারণ এই আমার দেশে হাজার হাজার সাংবাদিক কাজ করে খেত, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছিল। দিগন্ত টেলিভিশন থাকতে হাজার হাজার সাংবাদিক সেখানে কাজ করে খাইতো, হ্যাঁ, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। এই টেলিভিশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টেলিভিশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। কেন প্রতিবাদ করলো না? আরে আমার এটা তো বন্ধ হয় নাই। ওই যে আমার এটা তো বন্ধ হয় নাই, আমার কিছু বলার দরকার নাই। এই জন্য এইভাবে অন্যায়কে চুপ থেকে সাপোর্ট দেওয়ার কারণেই আজকে কিন্তু আজকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঝাড়ু মিছিল খাচ্ছেন, ঝাড়ুর বাড়ি খাচ্ছেন, মানে ঝাড়ু দিয়ে তার সামনে মিছিল করতেছেন, অপমান করতেছে, জয় বাংলা স্লোগান দিয়ে তাকে হুমকি দুমকি দিচ্ছেন, তার অফিসে তালা মেরে দিয়েছেন। এটা পৃথিবীর মানুষের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জার, যে আমরা একজন গুণীজনকে সম্মান দিতে পারলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, সে তো পালিয়ে যাবে না, সে তো আমাদের ব্যাংক চুর, তারপরে চাউল চুর, তেল চুর, হ্যাঁ, ওই যে কদু চুর, লাউ চুর, হ্যাঁ, বুট চুর, এদের মতো চুর না, পালিয়ে যাওয়ার ব্যক্তি না। তাহলে তার প্রতিষ্ঠানের যদি কোনো অন্যায় হয়ে থাকে, সে যদি কারো জায়গা দখল করে অফিস করে থাকে, বা কোনো সমস্যা থাকে, আদালত আছে, আইন আছে, সেখানে বিচার হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আদালতে গিয়ে হাজিরা দিচ্ছেন, বিচার হইতেছে বারো, হ্যাঁ না? এই জায়গাতে ঝাড়ু মিছিল করতে হবে, তার বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিতে হবে। বাংলাদেশে একটা দর্শনের একটা স্বর্গরাজ্য তারা বানিয়ে ফেলেছে। সব জায়গাতে দর্শন, সব জায়গাতে চুরি, সব জায়গাতে দখল। এইভাবে ইসলামিক ব্যাংকে দখল করেছে, লুটপাট করেছে। এখন ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনে, সুদের উপরে টাকা আনে। কি অবস্থা করে দিয়েছে বিশ্বের সারা এই ব্যাংকটাকে। এইভাবে তারা যখন দিগন্ত টেলিভিশন বন্ধ করেছে, দিগন্ত টেলিভিশন তো শেখ হাসিনার বাবার টাকা দিয়ে চালু করে নাই, ওইখানে আমার টাকা আছে। আমার মনে আছে দিগন্ত টেলিভিশনের জন্য আমি নিজেও 500 টাকা দিচ্ছি। দিগন্ত টেলিভিশনের কার্যক্রম শুরু হওয়ার আগে সারা দেশ থেকে আমাদের ভাইয়েরা টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, আমার এখনো মনে আছে 500 টাকা আমি মাহমুদের দিগন্ত টেলিভিশনের জন্য দিছি। এই টিভি মানুষের টাকা দিয়ে গড়ে উঠেছিল, এই টিভিটাও বন্ধ করে দিয়েছে। কোনো মাগির পোলারা প্রতিবাদ করে নাই। এদেশের বেশিরভাগই মাগির পোলা, ভালো মানুষের পোলা কম, প্রতিবাদ নাই অন্যায়ের বিরুদ্ধে। তো তখন এই যে ইউনূসের মতো যারা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যারা ছিল মানবাধিকার, বাংলাদেশের মানবাধিকার সংগঠনের যে কতটা মানবাধিকার সংগঠন আছে, এদের যে সভাপতি আছে বা কমিটি আছে সর্বোচ্চ, এরা মনে হয় এরা মানবাধিকার কি জিনিস মনে হয় এরা জানে না, কিন্তু বুঝে না মনে হয়। আজকে হাজার হাজার মানুষ যে প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান করে চাকরি করে খাইতো, নিরপেক্ষ খবর মানুষ দেখতে পারতো, শুনতে পারতো, সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবাদ করে নাই। এইরকম মানবাধিকার সংগঠনের যারা আছে তারাও প্রতিবাদ করে নাই। তাহলে একটা কথা আছে, যে এটাই বলছিলাম, যে পাপ বাপ কেউ ছাড়ে না। যারা প্রতিবাদ করে না, চুপ থাকে, অন্যায়কে করার সুযোগ দেয়, চুপ থেকে অন্যায়কে সমর্থন দেয়, এরা হচ্ছে টেলকা সিনাল, ঠান্ডা সিনাল। এদের কারণে অন্যায় সমাজে বাড়ে। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসও তখন প্রতিবাদ করে নাই। সবাই মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী হিসাবে প্রতিবাদ করবেন,
নোবেল বিজয়ী একজন মানুষের প্রতিবাদ সারা পৃথিবীতে ছড়ায়, সারা পৃথিবীর মানুষ এটা শোনে, সারা পৃথিবীর মানুষ এটা জানে যে যে কি বলেছে একজন নোবেল বিজয়ী। কারণ নোবেল বিজয়ী তো যে আর সে হতে পারে না, যেমন সে তো নোবেল পুরস্কার পেতে পারে না। তো যে সবাই যদি নোবেল পুরস্কার পেত তাহলে আমাদের তো এই আমরা 14 কোটি রোহিঙ্গা পুরো জায়গা স্থান দিলাম নোবেলের জন্য, আমাদেরকে তো নোবেল দেওয়া হয় নাই, দিছে। এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা পয়সা চুরি করে সুইস ব্যাংকে নিয়ে জমা করছি, আমাদেরকে চুরির জন্য নোবেল পুরস্কার দিছে? দেয়নি তো। আমরা 2% ভোটারের ভোট দিয়ে ক্ষমতায় চলে গিয়ে সংসদ গঠন করেছি, আমাদেরকে তো নোবেল দেয়নি, দিছে? দেয় নাই। তো সবাই তো নোবেল পায় না, যারা নোবেল পাওয়ার যোগ্য তারাই নোবেল পুরস্কার পায়। এরকম একজন নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান এভাবে দখল করা, তালা মারে দেওয়া, ঝাড়ু মিছিল করা, এগুলা খুব খারাপ লক্ষণ। হ্যাঁ, এটি খুব নির্লজ্জ। ওই যে গ্রামের সিনাল বিটেন যখন দরবার লাগে একজনের চুল ধরে একজনের টানাটানি করে, এইরকম আর আজকে রাষ্ট্র ব্যবস্থাটা হয়ে গেছে। এখানে গুণীজনের সম্মান নেই। আমাদের এক মামুনুল হক এখনও জেলে আছে, ওই আলেমরা জেলে, তাকে আর ওই শয়তানের বাচ্চা যেগুলা ওই যে পয়লা বৈশাখে যে মেয়েদেরকে দর্শন করে, 100-200 মেয়েদেরকে দর্শন করে, সেঞ্চুরি করে, বদমাসের বাচ্চারা বাইরে থাকে, আর আলেমদেরকে জেলে দিতে পেয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে গুণীজনের সম্মান নেই। চুর বাটপাট যারা আছে তাদের সম্মান আছে। তারা ওই যে তিশার বিবাহ নিয়ে তিশার বাবা মুস্তাককে নিয়ে মুখ খুলেছে। এক মুস্তাক গভর্নিং বডির একজন নেতা হয়ে কি পাওয়ারফুল একজন নেতা, আরেক মেয়েকে তার মেয়ে রেডিয়া পটাইয়া তারপরে যে কত ধরনের কত কিছু ব্ল্যাকমেইল কইরা তারপরে যে ওই তিশারে দখল করছে। অথচ এই তিশা কিন্তু খুব মেধাবী একজন ছাত্রী, প্রধানমন্ত্রীর সাথে তার ফটো আছে, বিভিন্ন সময় যে পুরস্কার আনছে এই ধরনের, মেধাবী, তার অসংখ্য পুরস্কার রয়েছে, তারা সে মেধার তালিকায় শীর্ষে, GPA+ পাওয়া একজন ছাত্রী, তাকেও শেষ পর্যন্ত ওই যে তাদের ক্ষমতার কাছে তাদের মানে তার হার মানতে হয়েছে। এ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে মনে করেন আমি এটাকে বলে থাকি সব সম্ভবের আগা কাটা 18 কোটি লেডিসের বাংলাদেশ। মানে 18 কোটি খতনা করা আছে, সব বেডি মানুষ লেডিস, এরা আগা কাটা 18 কোটি বলদ এই দেশে বাস করে। তো ভালো থাকেন সবাই, যে যেখান থেকে দেখেছি।